আমি আমার ছেলের হত্যাকারীর বিচার চাই। আমার সালের ভাইয়া যে হত্যা করছে তার ফাঁসি চাই। জনগণের দ্বারা আমি ফাঁসি চাই, তার ফাঁসি চাই। আমি আর কোনো চাই না, তার রক্ত দিয়ে আমি ভুল করতাম চাই। আমার বউ গালি করছে, যারা গালি করছে তার ফাঁসি চাই। আমি আর কিছু চাই না, তারা দ্বারা আমি ফাঁসি চাই। সকল উনি আছেন তারা ফাঁসি চাই। আরো 4-5 জন আছেন হিরিরা আমি চিনছি না, তার আমি হত্যার গুহর মিডিয়া দেখছি, দেখে আমি ধরছি। আমার খাওয়ার মিডিয়া খুব দিয়াতে ছুটাই বাইরে গেছে, আর হিরিরা আমি চিনছি না। আমি তার সবার ফাঁসি চাই, যতজন আছেন তার ফাঁসি চাই। আমি আর কোনো চাই না। জীবন আমার বাপ চাচারা জীবনও দেখে নাই। হিন্দিয়া ডুইকা এই লোকেরা হত্যা করা এরকম জিনিস আমরা জীবনও দেখছি না। আমরা বাপ চাচারা মনে হয় দেখে নাই। তো আমরা এটা চাই, সত্য বিচার চাই। ফাঁসির হেরা যেভাবে কাটছে এভাবে আমরা ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই, আমরা সরকারের দ্বারা আমরা ফাঁসি চাই, আইন প্রশাসনের দ্বারা ফাঁসি চাই। তো এরপরে নাকি এরকম করে না ঘটনা জীবনে দেখিও না করে না, সারা একটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে। তো আপনারা দ্বারা আমরা এই জিনিসটি চাই, আমরা যে সত্য বিচারটা পাই। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় নিয়ে আমরা মানববন্ধন করতেছি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। আমার এই চাচাতো ভাই গত শুক্রবারে রাত 2টার সময় আমাদের নিজ বাড়িতে ঘাতকরা সিন করে ভিতরে ঢুকে গলা একবার বিচ্ছিন্ন করে, তার হাত একটা বিচ্ছিন্ন করে খুন করে। তার জন্য আমরা সাংবাদিক ভাইদের কাছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং আপনাদের মাধ্যমে যেন এটা উপরে পর্যন্ত দেশের যে প্রধান উপদেষ্টা আছে এই পর্যন্ত যেন পৌঁছে যায়, এটার জন্য আমি কামনা করি। বুঝছেন, আমরা যেন সুষ্ঠু বিচার চাই, এর সাথে যারা জড়িত আছে তাদের জন্য বিচার হয়। আপনাদের মাধ্যমে আমরা এটা ইয়া করি। আমরা একটি মানববন্ধনের আয়োজন করছি। তার মূল ও প্রধান উদ্দেশ্য হলো গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমাদের ছোট ভাই ওমর ফারুককে নৃশংসভাবে খুন করেছে খায়রুল ও তার সহযোগীরা। আমরা তার ফাঁসি চাই এবং তার সাথে যারা যুক্ত আছেন তাদেরও ফাঁসি চাই। আমাদের গ্রামবাসীদের একটাই প্রধান উদ্দেশ্য হলো তার জন্য ফাঁসি হয়, সাথে তার জন্য ফাঁসি হয়, প্লাস তার সাথে যারা জড়িত আছে তাদের যেন আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়, যাতে করে মহেশপুর গ্রামের মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে, যাতে করে একজন সন্তান তার মায়ের কোলে শান্তিতে ঘুমাতে পারে। সেই বিচারের দাবিতে আজকে আমরা মহেশপুর গ্রামের সর্বস্তরের জনগণ একত্রিত হয়েছি। তাই কাজে আমি এই বক্তব্য দীর্ঘায়িত করব না। সরকারের নিকট আমাদের একটাই দাবি, খায়রুল সহ তার সাথে যত সহযোগিতা আছে, তার সাথে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের ফাঁসি চাই এবং সুস্থ বিচার চাই, এটাই আমাদের দাবি। যে হত্যা করছে খায়রুল নামে হের ফাঁসি চাই, আর হেদের সাথে যারা নাকি সংযোগ আছে হেদেরও উপযুক্ত বিচার চাই, হেদের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমার ভাতিজা কালো ছেলে আছে আমার তো ছোট হাইরুল্লাহ হের জব করে লাইছে, হাইরুলের ফাঁসি চাই আমরা। যারা সহযোগিতা যে করছে তার ফাঁসি নিতে আমরা চাই। আসলে যে ঘটনাটা আমাদের মহেশপুর গ্রামে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যে ঘটনাকে আমরা মহেশপুর গ্রামবাসী এবং এলাকাবাসী তীব্র নিন্দা জানাচ্ছি। যে এইরকম ভাবে নির্মম ভাবে এবং পরিকল্পিত ভাবে যে ওমর ফারুক যে ছেলেটা, সে একজন ভালো এবং কৃষকের ঘরের ছেলে, জাকির হোসেনের ছেলে যতটুকু আমি জানি। আমি 2 নং ওয়ার্ডের মেম্বার। বিষয়টা হচ্ছে আপনাদের কাছে আমি বিকল আবেদন করব মিডিয়া ভাইদেরকে, প্রশাসনিক ভাবে এবং যারা এখানে এটার দায়িত্বে আছে, এই খুনি এবং এই খুনের সাথে যারা জড়িত, এই জড়িত সহযোগী যারা, তাদেরকে যাতে আইনের আওতাতে আনা হয়। আর বিশেষ করে বলবো, এরকম হত্যাকাণ্ড ঘটনা আমাদের জন্মের পরে আমরা দেখি নাই। এরকম হিন করে ঢুকে এরকম নির্মম ভাবে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে আমাদের এলাকাবাসী গ্রামবাসী পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। এবং সর্বোচ্চ এই খায়রুল যে নামে যে ছেলেটি এই হত্যাকাণ্ড করছে এবং সে স্বীকার করছে, এবং তার সাথে যারা জড়িত
এটা আমরা আশা করি যে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের জেলা প্রশাসনকে মানে অনেক দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যেন এটি সঠিক এবং সুস্থভাবে এবং আমাদের ওসি মহোদয় এবং আমাদের এটার যাতে যে দায়িত্ব আছে উনি তদন্ত যিনি দায়িত্ব আছে উনিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করবে আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে যেন এই ওমর ফারুকের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং জড়িত তো অবশ্যই আছে এরকম নির্মমভাবে হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যা সে এককভাবে করতে পারে না এবং যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যেন আইনের আওতাতে আনা হয় এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা এরকম হত্যাকাণ্ড দেখি নাই। এই কুখ্যাত খনি এবং তার সহযোগীরা মিলে চক্রান্ত করে পরিকল্পনা করে ঘরের মাঝে পৃথিবীর মাঝে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মায়ের ঘর। মায়ের ঘরে ঘুমিয়ে আছে ওমর ফারুক, সেই ঘরের মাঝে রাত্রের আধারে সিন করে ঢুকে পরিকল্পিত কুখ্যাত খুনিরা একসাথে হয়ে এই ওমর ফারুক নামের ছেলেটাকে জবাই করে হত্যা করেছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে অমায়িক একটা ছেলে। আমার গ্রামের প্রায় 3000 ভোটে নির্বাচিত আমি। এই গ্রামের গ্রামবাসী প্রত্যেক গ্রামের মা বোনেরা তার জন্য অনেক কান্নাকাটি করছে এবং আপামর জনগণ তার জন্য খুব কাঁদতেছে। এত ভালো ছেলে তাকে এভাবে অত্যাচার করে হত্যা করেছে, এটা পৃথিবীর মধ্যে মনে হয় যে এরকম ঘটনা এটা প্রথম। তার সর্বোচ্চ বিচার আমি এই দেশবাসী এবং মিডিয়ার ভাইয়েরা এবং প্রশাসন সকলের কাছে আমি অনুরোধ করব, এই হাইরুল নামের কুখ্যাত খুনির সাথে যারা জড়িত আছে তাদেরকে বের করে সর্বোচ্চ আইনে যেন শাস্তি হয়, এই শাস্তির বিধান আমি চাই ওয়ার্ড মেম্বার হিসাবে। এটা আমার জনগণের কথা এবং এলাকাবাসীর কথা, এটাই আমার বিনীত অনুরোধ। আপনারা এই কুখ্যাত খুনিদেরকে বিচারে বের করে এদেরকে বিচারে আওতায় আনবেন, এটাই আমার অনুরোধ। এবং তার আব্বা সামান্য একটু শান্তি পাবে, কোনো টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাবে না। এটা অনেক হাত পাল দিতে চেষ্টা করতেছে খুনিরা, অনেক করতেছে টাকা পয়সা দিয়ে ধামা চাপা করার জন্য, কিন্তু কোনোভাবেই যেন এটা না হয়। আপনারা সাংবাদিক ভাইরা একটু সজাগ থাকবেন, সুদৃষ্টি রাখবেন, এরকম ঘটনা যেন আর পৃথিবীতে কারো ঘরে না ঘটে, এটাই আমার অনুরোধ।